প্রথমেই মা বোনদের উদ্দেশ্যে আজকে একটি মেসেজ দিচ্ছি, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা রমজানের শেষ 10 দিনের বেজর রাত্রিতে কদর তালাশ করবে। তো কদরের রাত্রি হলো 5টি, 5টির মধ্যে একটি চলে গেছে। যেদিন এতেকাবকারীরা মসজিদে এতেকাব করতে আসছে সেদিনই একটি চলে গেছে। আজ দ্বিতীয়টি। আজ কয় নাম্বার? দ্বিতীয়। এই ফ্যানটা বন্ধ করে দেয়, এটা আওয়াজ হয়। আজ হলো দ্বিতীয় রাত্রি। তাই মা বোনদেরকে বলবো, আজকের রাত্রিটি ইবাদত করে কাটাবেন। কদরের রাত্রিতে নির্দিষ্ট কোনো নামাজ নেই, নফল নামাজ পড়ার জন্যে নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই, নির্দিষ্ট কোনো সূরা কেরাত নেই যে এই সূরা দিয়েই নামাজ পড়তে হবে। আপনি এশার নামাজ পড়ার পরে তারাবির নামাজ, বিতরের নামাজ অথবা বিতরের নামাজ সামনে রাখতে পারেন। যত পারেন আপনি নফল নামাজ পড়বেন আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার শক্তি অনুযায়ী, ধৈর্য অনুযায়ী। 2 রাকাত করে আপনি যত পারেন নফল নামাজ পড়বেন। 2 রাকাত পরেও আপনি মুনাজাত দিতে পারেন, 4 রাকাত পরেও মুনাজাত দিতে পারেন। যত পারেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, নিজের জীবনের গুনাহ মাপ চাইবেন, বংশধরের মধ্য থেকে যারা কবরে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন। তাই নির্দিষ্ট কোনো কি নেই, নিয়ম নীতি নেই। যত পারেন তত নফল নামাজ পড়বেন, যত পারেন তত কোরআন তিলাওয়াত করবেন, যত পারেন তত দান করবেন, যত পারেন তত তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দুরূদ শরীফের আমল করবেন। নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই যে এত রাকাত নামাজ পড়তে হবে, এই সূরা দিয়ে পড়তে হবে। অনেকে বলে কদরের রাত্রিতে কদরের নামাজ পড়ব, তো সূরাতু কদর দিয়ে পড়তে হবে, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি। না, এটা ভুল। আপনি যে কোনো সূরা দিয়েই কি করতে পারবেন? নামাজ পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে। তাই মা বোনদেরকে স্মরণ করে দিলাম, আজকের রাত্রিটি ইবাদত করে কাটাবেন। আর যারা এতেকাফে বসছেন আলহামদুলিল্লাহ, তারা তো কদর পাবেন, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। 84 বছর 4 মাস ইবাদত করলে দিন রাত 24টা ঘন্টা, রাতের বেলায় কিয়ামুল লাইল, দিনের বেলায় সিয়ামুন নাহার এবং আল্লাহর পথে জিহাদ করা, লাগাতার 84 বছর, সেই পরিমাণ সওয়াব আল্লাহ এতেকাবকারীদের আমলনামা দান করবেন। তাই মা বোনদেরকে প্রথমে স্মরণ করিয়ে দিলাম, আপনারাও আজকের রাত্রি এবং সামনে আরও 3টি রাত্রি আছে, এই রাত্রিগুলো ইবাদত করে কাটাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা যারা সুন্নাতে মুআক্কাদা এতেকাব করতে পারিনি, আপনাদের জন্য সুযোগ আছে যে সামনের দিনগুলো আমি এতেকাব করব, সেটা আপনার নফল এতেকাব হবে। এটার জন্য আপনি অনেক সওয়াব পাবেন। গতকালকে বলেছিলাম, একদিন এতেকাব করলে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত অথবা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব, আল্লাহ সেই পরিমাণ দূরে তার থেকে জাহান্নামটা সরিয়ে দিবে। এরকম 3 খনাদিক হাদিসের মধ্যে বলা হয়েছে। এবার হিসাব করেন, একদিন এতেকাব করলে আমাদের থেকে জাহান্নামকে আল্লাহ কত দূরে সরিয়ে দিবে। এজন্য এখনো সুযোগ আছে। আমরা যারা সুন্নতে মুআক্কাদা এতেকাব করতে পারিনি, এটা আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, তাকদীর খারাপ। যেখানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াফা, তিনি মরণ পর্যন্ত এতেকাব করেছেন। দেখেন, আপনাদের সামনে আজীব একটা হাদিসের অনুবাদ শোনাই, মা বোনরা শুনেন।
নবীজি এই কদর তালাশ করার জন্য রমজানের প্রথম 10 দিন এতেকাফ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে, হুজুর আপনি যেটা তালাশ করার জন্য এতেকাফ করছেন সেটা এই 10 দিনে নেই। দেখেন, সেটাই 10 দিনে কতক্ষণ না, এদিকে তাকান। আপনি যেই জিনিস তালাশ করার জন্য, খোঁজার জন্য, রসুল হাদিসের মধ্যে ইলতামিসু অর্থ হচ্ছে তালাশ করা, খোঁজা। কোনো কিছু হারিয়ে গেলে মানুষ যেইভাবে খোঁজে, তালাশ করে, ঠিক তেমনইভাবে রসুল বলছে, হাদিসে বিভিন্ন শব্দ আসছে যে তোমরা কদর তালাশ করো। কি তালাশ করো বলেন? কিছু হারিয়ে গেলে মানুষ তালাশ করে না? এইভাবে বলছে কদর তালাশ করতে। আর বুখারীর হাদিসে তো আসছে নবীজি ইশতাদ্দা মিজারা, রমজানের শেষ দশকে রসুল তার কোমরের মধ্যে কি করতেন? ইজার শক্ত করে বাঁধতেন। আচ্ছা, মানুষ যখন কষ্টকর কাজ করে, কঠিন কাজ করে, তখন মাঞ্জা শক্ত করে বাঁধে নাকি? কি কথা কয় না কা? যারা গাছের কাজ করে দেখবেন, যখন নিচের থেকে গাছ টেনে উঠায় তখন আগে মাঞ্জাটা বাঁধে। কিও কথা সত্য না মিথ্যা? এই কাজটা কি সহজ না কঠিন? এই জন্য মাঞ্জাটা গামছা দিয়ে কি করে? আগে বাঁধে। তো হাদিসে আসছে, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিব রমজানের শেষ দশকে ইশতাদ্দা মিজারা ওয়াইকাযা আহলা, হ্যাঁ, তিনি নিজ রাত্রি জাগরণ করতেন, পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন এবং কঠিনভাবে তার কোমর বেঁধে নিতেন। এবার ভাবেন, যারা আগের কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই, কোনোদিন গুনাহ করে না, এই মানুষটা এত কঠিনভাবে রমজানি ইবাদত করতেন, আর আমার আপনার 24টা ঘন্টায় গুনায় যাচ্ছে, আর আমাদেরকে শয়তান কিভাবে ধোঁকা দিয়ে গুনার মধ্যে ব্যস্তই রাখছে, গুনার মধ্যে লিপ্ত করিয়ে রাখছে। আচ্ছা দেখেন, আপনাদের আরেকটু দৃষ্টি আকর্ষণ করি ভাই, এই সূরার অনুবাদ কতটুকু করতে পারি জানি না, কারণ আমাদের তো পরিবর্তন নেই।